এবার বাদশাহ বড় বড় গর্ত খনন করেছে। এই যারা মুসলিম হয়েছে তাদেরকে জ্বালিয়ে হত্যা করবে, জ্বালিয়ে পুড়িয়ে মারবে, এই জন্য গর্ত খনন করতেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরাই ধ্বংস। আর নারী যাতিল ওকুদ, যারা আগুন জ্বালিয়ে থামসা দেখেছে তারাও ধ্বংস। এই কথা বলছেন, তারা গর্ত খনন করতেছে, আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে মারবে। আল্লাহ বলছেন জ্বালা আগুন, মুসলমান মারবে না, তোমরাই জ্বলতে পারিস। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যারা গর্ত খনন করেছিল তারা ধ্বংস হয়ে গিয়েছে, যারা পরিখা খনন করেছে তারা ধ্বংস হয়েছে, যারা আগুন জ্বালিয়ে দিয়েছে তারা ধ্বংস হয়েছে। কারা পরিখা খনন করেছে, কারা আগুন জ্বালিয়েছে, কে কার জন্য আগুন জ্বালালো, কোথায় পরিখা খনন হলো, দিন প্রচারে দিনের বাধা জন্য কারা দাঁড়িয়েছিল, এই ব্যাপারে কথা বলতে চাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নাজরানি কিতাবের নাম মনে রাখবেন, হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহি আলাইহি আহকামুল কোরআন লিল জাসসাসে যা বলতেছেন তা আমি শোনাচ্ছি। ঈসা আলাইহিস সালাম জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে আর আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আগমনের অনেক দিন আগে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশা ছিল, যার নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে লিখেছেন ইউসুফ জুনওয়াজ। এই বাদশা ইউসুফ জুনওয়াজ ঘোষণা করল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের কথা বলতে পারবে না। যে ব্যক্তি আমার দেশে আল্লাহর কথা রাসূলের কথা বলবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? কথা বলেন। এই ঘোষণা করে দিলাম, আমার দেশের ভিতরে কেউ যদি তাওহীদের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আল্লাহ এবং তার রাসূলের দাওয়াত দেয়, মৃত্যুদণ্ডের ঘোষণা করে দিয়েছে। এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ দ্বীনের দাওয়াত দেয় না, রাসূলের দ্বীনের দাওয়াত কেউ দেয় না। এভাবে চলতেই লাগলো, 1-2 দিন না 24টা বৎসর চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে বাদশা চিন্তা করলো, যেই হারে আমার বয়স বেড়ে যাচ্ছে, এই মুহূর্তে আমার বয়স তো কম হয় নাই, বয়স তো বেশি হয়ে যাচ্ছে, কোন দিন যেন ইন্তেকাল করতে পারি, মরে যেতে পারি। কিন্তু আমি মরে যাওয়ার পরে যাদেরকে এই দেশে কালিমার দাওয়াত দিতে দেই নাই, দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবে যদি ওদের হাতে এই দেশের ক্ষমতা চলে যায়, যে হারে নির্যাতন করেছি, ওদের হাতে ক্ষমতা গেলে আমাকে আমার পরিবার সহ তো ব্রাশ ফায়ার করে দিতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? এই জন্য বাদশা ইউসুফ জুনওয়াজ চিন্তা করলো, নিজের গদি টিকিয়ে রাখার জন্য, রাষ্ট্রের ভিতরে তার একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করবার জন্য চলে গেল এই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে পৌঁছে গেল। জাদুকরকে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, দুনিয়ার কেউ যেন নাজরানের ক্ষমতায় আসবার সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর বলেছে, বাদশা জাহাপনা, আমি যদি করে দিই আপনি আমাকে কি দেবেন? ইউসুফ জুনওয়াজ বলছে, জাদুকর আপনি যা চাইবেন তাই দেব।
ক্লাব কমপ্লিট, চুক্তি হয়ে গেল। চুক্তির ভিত্তিতে জাদুকর ডাক দিয়া বলছে, ইউসুফ জুনাওয়াজ, আপনি যদি চান, আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার ছেলে, সে মরে গেলে তার ছেলে, মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে দেশ চলবে। এটা যদি আপনি চান, আপনি আমাকে আপনার দেশ থেকে একটা চালাক, পথোৎপন্নমতি, জ্ঞানী একটা যুবককে আমার কাছে পাঠিয়ে দিন। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলছে, জাদুকর, একটা মাত্র যুবক যদি তোমার কাছে দেই, এই যুবকের মাধ্যমে আমার দেশে আমি আমার ক্ষমতায় থাকবো, কেউ করতে পারবে না কিছুই, তা কেমনে সম্ভব? জাদুকর বলে দিয়েছে, শোনো ইউসুফ জুনাওয়াজ, একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, এই যুবকটাকে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে সে আপনার দেশে গিয়া জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাই ভাইয়ে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে মারামারি। কথা বলেন না কেন? এগুলো লাগাইয়া দিবে। শুধুমাত্র জাদুবিদ্যার মাধ্যমে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে দিবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সুযোগ ওরা পাবে না, টাইম পাবে না। তারা নিজেরাই ঝগড়া করে দিন শেষ, রাত্র শেষ হয়ে যাবে, নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, আর আপনার বিরুদ্ধে লাগবার মতো সুযোগ পাবে না। আপনি আপনার দেশ চালাবেন, কেউ কিছু বলতে পারবে না। কন্যা আউযুবিল্লাহ। বাদশা দেখলো সিস্টেমটা খারাপ না? না খারাপ? কথা বলেন না কেন? আমাদের দেশে গুলো আছে নি, আল্লাহ জানে। হুজুরে হুজুরে মারামারি আছে, কথা বলেন না কেন? পীরে পীরে ঠিকই আছে, যার যার মতো করে মারামারি চালায় যাক। আজ দুনিয়া যেভাবে যায় যাক, আমরা মারামারি করি। আজকে আমরা ফতোয়া দিয়ে উলামায়ে কেরাম মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করতে পেরেছি। মহিলারা মাগো মসজিদে যাইও না, ফিতনা। মসজিদে যাওয়াকে ফতোয়া দিয়ে বন্ধ করতে পেরেছি, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া বন্ধ করতে পারি না। ঠিক কিনা বলেন? আমরা তো ওই জায়গায় ফতোয়া দেই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ নিজের দেশে চলে এসেছে। ইউসুফ জুনাওয়াজ এসে চিন্তা করে কি করবে। গোটা দেশ তালাশ করে একটা যুবককে পাইল, যেই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে লিখেন, এই যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের। কেউ বলেছেন আব্দুল্লাহ বিন তামুর, তার নাম তো আব্দুল্লাহ, বা কি যাই নাম হোক। কেউ বলেছেন আব্দুল্লাহ বিন তামের, কেউ বললেন আব্দুল্লাহ বিন তামুর। এই যুবককে বাদশা বলেছে, যুবক শোনো, তুমি শুধুমাত্র জাদুবিদ্যার মাধ্যমে আমার দেশের ভিতরে শুধু ফিতনা লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। তোমার কাজ হচ্ছে ফিতনা তৈরি করে দেওয়া, এর বিনিময়ে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো, কেউ সুযোগ পাবে না। তুমি শুধুমাত্র এই কাজটা করে দাও, যা চাইবা তাই পাইবা। এই কথা শুনবার পরে আব্দুল্লাহ বিন তামের দুটা রিওয়ায়াত আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন। কেউ বলেছেন প্রতিদিন সকাল বেলা চলে যায় জাদুবিদ্যা শিক্ষার জন্য, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে। আর কেউ বলেছেন 6 মাসের জন্য একাধারে চলে গেল জাদুবিদ্যা শিক্ষার জন্য। সংক্ষেপ কথা, দীর্ঘদিন পরে জাদুবিদ্যা শিক্ষা করে ভয়ঙ্কর জাদুকর হয়, দেশের ভিতরে আসতেছে। এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে উঠায়া দেবে, এই দেশ থেকে ইসলামওয়ালাদেরকে উঠায়া দেবে। এই দেশের ভিতরে তাওহীদ থাকবে না, রিসালাত থাকবে না। এই জন্য ভয়ঙ্কর জাদুকর হয়া নজরান দেশের ভিতরে ঢুকেছে। আমার বন্ধুগণ, যুবক যখন আব্দুল্লাহ বিন তামের দেশের ভিতরে ঢুকলো, তার উদ্দেশ্য হলো এই মুহূর্তে বাদশার সঙ্গে দেখা করব, আর আমার দেশের ভিতরে যারা তাওহীদের দাওয়াত দেয় তাদেরকে সায়েন্স করব। এই জন্য দেশের ভিতরে ঢুকে যখন বাদশার দরবারে যেতে চায়, রাস্তার মধ্যখানে গিয়ে দেখে একজন চুলওয়ালা, সাদা চুল, সাদা দাড়ি, সাদা পাগড়ি, গাছের গোড়ায় বসে বসে হাসি মুখে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ।
গাছের গোড়ায় বসে বসে কালিমার দাওয়াত দিয়ে যান। কোনো মারামারি নাই, কোনো ফিতনা নাই, কোনো আওয়াজ নাই, শান্তি মাথায় হিকমতের সাথে হাসি মুখে দ্বীনের দাওয়াত দিয়ে যায়। আব্দুল্লাহ বিন তামির কাছে এসে বলে, আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না, গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন এখানে? মুরব্বী বলছেন, বাবারে আমি এখানে বসে দ্বীনের দাওয়াত দেই, কালিমার দাওয়াত দেই, আমি আমার ধর্মের সৌন্দর্য মানুষের কাছে উপস্থাপন করি। মারামারি করে না, ফিতনা করে না, কাটাকাটি করে না, সুন্দর করে দিন বুঝাইয়া দেই। কেউ চাইলে মানতে পারে, কেউ চাইলে নাও মানতে পারে। আমার কাজ হচ্ছে ডাইনের রাস্তার বামের রাস্তা বলে দেওয়া, এছাড়া আমি আর কিছুই জানি না। যুবক বলতেছে, আঙ্কেল আপনি কি আমাকে চিনেন? আমি আব্দুল্লাহ বিন তামির, আমার পিছনে এই রাষ্ট্র হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, আমি জাদুবিদ্যা শিক্ষা করে এসেছি, এই দেশ থেকে তাওহীদওয়ালা কালিমাওয়ালাদেরকে উঠায়া দেব, আর আপনি এই দেশের ভিতরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দিতে থাকেন। বাচ্চার সঙ্গে দেখা করে আসি, এরপরে আপনাদেরকে সাইজ করব, আপনাদেরকে দেশ থেকে উঠায়া দেব। নাউজুবিল্লাহ। এই কথা বলে যুবক যখন চলে যায়, মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। যুবক যখন চলে যায়, এমন সময় আল্লাহর ওলি, আল্লাহর এই গোলাম হাসি মুখে দাঁড়ায়া একবার যুবকের চেহারার দিকে তাকালেন, তাকায়া তিনি মুচকি মুচকি হাসলেন। আরেকবার যুবকের চেহারার দিকে তাকায়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। যুবক দৌড়াইয়া পিছন দিকে এসে বলছে, আঙ্কেল আমি বাদশার দরবারে পড়ে যাব, আগে জানতে চাই দুটা ব্যাপার। আপনি কেন আমার চেহারার দিকে তাকাইয়া হাসলেন? আপনি কেন আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন? ব্যাপার কি? আল্লাহর ওলি বললেন, যুবকরে দুটা কারণে, দুই কারণে দুইবার তোমার চেহারার দিকে তাকায়া দুটা বিষয় বুঝাইয়া দিতে চাইলাম। যুবক বলতেছে, আমাকে বুঝাইয়া বলেন। আল্লাহর ওলি গোলাম মুরব্বী মানুষ বলতেছেন, যুবকরে তাহলে শোনো। যুবক আমি তোমার চেহারার দিকে তাকে এই জন্য হাসলাম, তোমার মতো হাম্মক, তোমার মতো বেউকুফ দুনিয়ার জমিনে আমি আর দেখি নাই। যারা এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, যুবক রে তোমার মতো বেউকুফ মানুষ কেমনে তুমি জাহান্নামের দিকে চলে যাও? আল্লাহর তাওহীদকে চিনো না, আল্লাহর রাসূলের রিসালাতকে তুমি চিনো না, জানো না। যুবক রে জীবনে অনেক মানুষকে আমি দেখেছি, আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, এমন সুন্দর চেহারার মানুষকে আজ অবধি আমি কোনোদিন দেখি না। কিন্তু যুবকরা আমার ভয় হয়, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, কবরের ভিতরে আঘাত করবে, নির্যাতন করবে। কারণ তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাতের পরিচয় নাই। নির্যাতনের শিকার হবে, দুনিয়ার জমিন থেকে তুমি কষ্ট করে করে বিদায় নিতে হবে, কিয়ামতের জিন্দেগিতে তুমি নির্যাতিত হবে। এই জন্য তোমার চেহারার দিকে তাকায়া হাসলাম, তোমার মতো বোকা দুনিয়ার জমিনে আর দেখি নাই। যুবকরা তোমার চেহারার দিকে তাকায় এই জন্য কাঁদলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, কষ্ট হচ্ছে না তো আপনাদের? না না না, এই দুনিয়ার জমিনে যেই দিন আদম তৈরি করতে গেলেন, খলিফা তৈরি করতে গেলেন, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথা বলেছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার ভিতরে আছে, আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলছে, আল্লাহ আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ তাআলা, আপনি কি তাদেরকে খলিফা বানাবেন যারা নিজেদের মধ্যে মারামারি করবে, ফিতনা করবে, হিংসা বিদ্বেষ করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে? আপনি তাদেরকে কেন বানাবেন? অথচ আমরা ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় 24 আওয়ার্স আপনার ইবাদত করি, তাসবিহ তাহলিল করি,
আপনি কেন আমাদেরকে বানাতে যাবেন না? আমার আল্লাহ ওই দিন জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, আমি কেন বানাতে চাই দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন। কোন সুবহানাল্লাহ। আজ ওয়াক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা আদমের অবয়ব তৈরি করো। ফেরেশতারা মিলে আদমের অবয়ব তৈরি করলেন, হাত দিলেন, পা দিলেন, বডি তৈরি করলেন, কঙ্কাল তৈরি করলেন। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা আদমকে সুন্দর করে তৈরি করেছো, ঠিক আছে, চলে আসো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার কুদরতের হাত দিয়া আদমের কপাল, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের চোখ এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়ে তৈরি করতে চাই। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা সৃষ্টি করেছেন কোন বললে তৈরি হয়ে যায়? আদমকে নিজের হাতে তৈরি করতে গেলেন কেন? কেনই বা নিজের হাত লাগাতে গেলেন? আল্লাহ বলতেন, ফেরেশতারা জানিস না যে গোলাম দুনিয়ার জমিনে যাওয়ার পরে 100 বছরের হায়াত যদি পায়, 99 বছর 11 মাস 29 দিন আমি আল্লাহর নাফরমানি করে ভুল করে করে জিন্দেগি কাটাইয়া দেয়, একটা দিন ইন্তেকালের বাকি আছে, সাকারাত শুরু হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 65-66 নম্বর আয়াতে আল্লাহ বললেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে কেউ যদি তার গোটা জিন্দেগির জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কোন গোলাম যদি আমার তৈরি করা কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেয়া চক্ষু থেকে পানি ছেড়ে দে, আমার দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম আমাকে ডাক দিতে দেরি হবে, তার গোটা জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আজ ওয়াক আব্দুল্লাহ, আল্লাহ বলেছেন যত বড় অপরাধী হও আল্লাহ মাফ করে দিবেন। তুমি তো এত বড় অপরাধ করো নাই, তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছো। আমার মন বলতেছে এই জন্য কাঁদলাম, তুমি বোকা, তুমি তো এত বড় অপরাধ করো নাই। শুধুমাত্র এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে নাও, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে শুধু জান্নাত দিবে তা না, দুনিয়ার জমিনে তোমাকে বিশ্ববিখ্যাত ওলি বানাইয়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে গোলাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মারামারি আছে, কাটাকাটি আছে, ফিতনা আছে, সুন্দর করে লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, শুরুতে যে কথাটা বলছিলাম, হিকমতে সুন্দর করে তারে বুঝিয়ে দিচ্ছেন। এবার যুবক যার পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে দেশে ফিতনা তৈরি করার জন্য, ওনারে ওয়াজ করলেন 2 মিনিট, বাবা এই সেই, এখন কি করবা? যুবক বলতেছে, হুজুর আপনি যে বললেন আমি কালিমা পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে, বিশ্বাস হয় না। আল্লাহর ওলি বললেন, যুবক শুধু তাই না, তুমি যদি কালিমা পড়ে নাও, তুমি জানো না আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছেন, তুমি জানো না দুনিয়ার জমিনে এত সুন্দর কোনো জিনিস নাই। আল্লাহ যত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, বিশ্বাস হয়? তা আপনারা দেখবেন কেউ কালো, কেউ চোখ টেরা। আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর বড় সূরা 3 বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার জমিনে আদমকে, মানুষকে যত সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর করে পৃথিবীতে আর কিছুই বানান নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আমার বিশ্বাস, তুমি যদি কালিমা পড়ো জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা, দিলের ভিতরে শান্তি আসবে, জবানে স্বাদ আসবে। তুমি কালিমা পড়ো, সুবহানাল্লাহ।
যুবককে, হুজুর আমার একটা মিনিট ভাবতে দেন। মারলেন না, কাটলেন না, গালি দিলেন না, কেমনে দিন প্রচার করবেন বুঝাচ্ছি। কথা কি বুঝতেছেন আমার? মারামারি করে, কাটাকাটি করে, রাষ্ট্রের অবকাঠামোকে দুর্বল করে দিন প্রচার চলে না। দেখেন কেমনে দিন প্রচার করতেছেন, কষ্ট করেও হাসি মুখে কথা বলতেছেন। যুবক বলতেছে, হুজুর সত্যি যদি আমার গুনাহ মাফ হয়ে যায়, আর যদি দিলে শান্তি পাই, কলিজায় যদি দিলে যদি শান্তি পাই, আর জবানে যদি স্বাদ পাই, তাহলে আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যার পিছনে সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করছে দেশে ফিতনা তৈরি করার জন্য, আল্লাহ কোন সরকারের কৌশল এই দেশ থেকে দিন মুছে দিবে এই যুবকের মাধ্যমে। আর আমি কৌশল করলাম এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করব। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আমার আল্লাহর কৌশল। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, দুনিয়ার সকল কাফের বেঈমানেরা মিলে যে কৌশল করে, ওরা তো জানে না আমার কৌশল কেমন, ওদের কৌশল কেমন। আমি আল্লাহর কৌশল আরো বড়, ওদের কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। এই কথা বুঝাতে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, কাফেরদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি কিন্তু কমায় একটা পর্যন্ত আমি মেশিন হয়ে গেছি নাকি? আপনাদের তো কষ্ট হচ্ছে দেখতেছি, একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। আমি জানি তো। আমি আপনাদেরকে যে বলছিলাম, লিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি, হিকমতে কেমনে দিন প্রচার করবেন, উত্তম শব্দ চয়ন করে কেমনে দিন প্রচার করবেন, ফিতনা করে নয়, এই রাস্তাটা বুঝিয়ে দিচ্ছি। যুবকেরা বুঝতে পারতেছো তো আমার কথা? শোনো, আমি চাই সমাজটা সুন্দর হয়ে যাক, আগামীর দিনটা আরো ভালো হয়ে যাক, আমরা একসাথে চলতে চাই, এভাবেই সকলের ঘরে ঘরে কোরআনের কথাগুলো পৌঁছে যাক ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শোনো মুসলমান, যুবক বলছে, হুজুর আমাকে কালিমা পড়াইয়া দেন, যদি জবানে স্বাদ পাই আর কলিজা শান্তি পাই তাহলে পড়াইয়া দেন। কৌশল কার? আল্লাহ। আসতে বলা লাগবে না, জোরে বলেন আল্লাহ। যুবককে কালিমা পড়াইয়া দিয়েছেন, মুসলমান হয়ে গিয়েছে। এত টাকা তার পিছনে ইনভেস্ট, এবার মুসলমান। হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না, আপনার কথা তো মিলল না। আল্লাহর ওলি বললেন, যুবকরে সত্যি বলেছি, কালিমা পড়লে জবানে স্বাদ পাওয়া যায়, কলিজায় শান্তি পাওয়া যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু তুমি তো কালেমার অর্ধেক পড়েছো, বাকি অর্ধেক বাকি আছে। যুবক বলতেছে, হুজুর কালিমার বাকি অর্ধেকটা কি জানি না। আল্লাহর ওলি বললেন, যুবক রে কালিমার বাকি অর্ধেক হলো তোমাকে এই মুহূর্তে আমার বুকের সঙ্গে বুকটা লাগাই একটা চাপ দিব, জাতা দিব। হুজুর চাপ দিলে কি হইব? দিলি বুঝতে পারবে। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়ালেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিন মুছে দেওয়ার কৌশল করেছে সরকার। আমার কাজ ছিল তার জবানে কালিমা জারি করে দেওয়া। আল্লাহ তাআলা আমি তো কালিমা জবানে জারি করে দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আমার মন বলতেছে এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা হয়ে যাবে। আয় আল্লাহ, এই যুবকের অন্তর থেকে কুফরি নেফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনাওয়ার করে দাও। এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগিয়ে চিৎকার করেছেন। সাথে সাথে যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি, আল্লাহ পাকের জাতের কসম করে বলেছি আপনি আমাকে ছেড়ে দেন। এই মুহূর্তে আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার,
আপনি আমাকে ছেড়ে দেন। হুজুর ছেড়ে দিলেন। যুবক হাম্মাও করে কাঁদতে লাগলো আর বলতেছে, ওগো আল্লাহর ওলি, এখন তো জমানে সৎ পাই, কলিজায় শান্তি পাচ্ছি। এতদিন কত ভুল করেছি, অন্যায় করেছি, আপনি বুকের সঙ্গে বুক লাগায় কি করলেন? আল্লাহর ওলি বুঝাতে চাইলেন, ইলম সিনা দর সিনা, ইলম তো এক সিনার থেকে আরেক সিনায় যায়, আল্লাহর পরিচয় তো এক সিনার থেকে আরেক সিনায় যায়। এই জন্য রাসূল পাককে জিবরিল আমিনকে পাঠাইয়া বলছিলেন, বলো তো ইকরা। রাসূল বলছিলেন, আমি জানি না। আবার বলছিলেন, ইকরা, আমি পারি না। আবার বলছেন, ইকরা, আমি বুঝি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা কার কাছে কোরআন দিয়ে পাঠালেন? বেচারা তো পড়তেই পারে না। আল্লাহ বলছেন, জিবরাইল রে, মুখ দিয়ে বললেই হবে না, আমার বন্ধুকে বুকের সঙ্গে বুক লাগাই একটা চাপ দাও। দিতে দেরি হয়েছে। রাসূল কোরআনের 6টা আয়াত পড়ে নিতে দেরি হয় না। আল্লাহু আকবার। ইলম সিনা দর সিনা, এভাবেই বোঝাতে চাই কথা দিয়া। মানুষ খারাপ হয়ে গেলে দুলে ঠেলে দিয়েন না। একজন লোক সুদ খায়, একজন লোক ঘুষ খায়, ফেতনা করছে, ফেনসিডিল খায়, তাকে ফালাইয়া দিয়েন না, কাছে আন, কাছাকাছি নিয়ে আসেন, ওরে কাছে রাখেন, দেখবেন একদিন ভালো হয়ে গেছে। ঠিক বললাম না? মানুষকে দূরে ঠেলে দিবেন না, কাছে নিয়ে আসেন, দিন বুঝান, একদিন সে ভালো হয়ে যাবে। আমরা তো তা করতে পারি না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক বলছে, হুজুর, এখন আমি যাব গ্রামে, পাবলিকের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিব। একটারও কালিমা ছাড়া, কালিমা না পড়িয়া ছাড়বো না। হুজুর বললেন, যুবক, মাত্র কালিমা পড়ছ, ইস্তেকামতের দরকার আছে, আগে নিজে বুঝো, এরপরে পাবলিকে দ্বীনের দাওয়াত দাও। ফিতনা ফাসাদ করা যাবে না, মারামারি করা যাবে না, যাও। দোয়া করে দিলেন যুবককে। যুবক চলে যাচ্ছে নিজের গ্রামে, এরপরে যাবে বাদশার দরবারে। বাদশা যুবকের পিছনে 1000 কোটি টাকা খরচ করেছে, এই দেশ থেকে দিন মুছে দিবে। আর আল্লাহ বিনা খরচে একজনের বুকের সঙ্গে বুক লাগিয়ে চাপ দিয়ে বলছেন, যা, ছাইড়া দিলাম, তোর মাধ্যমে এই দেশে দিন জিন্দা করেই ছাড়বো। আল্লাহু আকবার। দিনের দাওয়াত এভাবেই হয়। যুবক চলে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার মধ্যে শত শত লোক দাঁড়ায় আছে, শত শত লোক, এপারে ওপারে, রাস্তা পার হচ্ছে না। দুটা রাওয়ায়াত, কেউ বলেছেন অজগর সাপ, কেউ বলেছেন বাঘ। যেটাই হোক, একটা হিংস্র প্রাণী, আমরা এতটুকুনি বুঝবো। হিংস্র প্রাণী রাস্তা দাঁড়িয়ে আছে, ধরেন একটা বাঘ রাস্তা দাঁড়িয়ে আছে। যুবক কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ, কাছে গিয়ে পাবলিককে জিজ্ঞেস করে, আপনারা রাস্তা পার হচ্ছেন না কেন? এত লোক দাঁড়িয়ে আছেন কেন? যুবক, জানিস না, এই যে বিশাল বড় একটা বাঘ দাঁড়ায় আছে, রাস্তা পার হচ্ছি না, কখন জানি আমাদেরকে মেরে ফেলে, কখন জানি খেয়ে ফেলে, এই জন্য যাচ্ছি না। যুবক, তাইলে একটু দেখি, এইমাত্র কালিমা পড়ে এসেছি, এইমাত্র দিন শিখে এসেছি, আমি একটু পরীক্ষা করে দেখি, বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে। দেখেন দিনের কত পাওয়ার হয়, ইমানের কেমন স্পিড হয়। যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে, কাছে গিয়ে এক হাত দিয়ে বাঘের কান ধরছে। না, সুবহানাল্লাহ দরকার নেই। আওয়াজে মনে হইতেছে আপনারা 2-4টা করে বাঘ পালতেছেন, মনে হইতেছে, যেটা মামুলি ব্যাপার, কানে ধরে। এক হাত দিয়ে যুবক বাঘের কানে ধরছে, আরেক হাত দিয়ে বাঘের গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। যুবক ডাক দিয়ে বলছে, আল্লাহ তোকে বানিয়েছেন বন জঙ্গলে থাকবার জন্য, এই পাবলিক রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তুমি কি আমাকে চিনো? আমি কে? আমি কালিমাওয়ালা, এই মুহূর্তে কালিমা পড়ে এসেছি, আমাকে চিনো? আল্লাহু আকবার বলেন। যুবক বাঘের কাছে পরিচয় দিয়ে, আমি কালিমাওয়ালা। আমরা রাস্তায় কি পরিচয় দিই? আমরা এই এদিক থেকে আসতে ভুয়াপুর স্ট্যান্ডে বা চৌরাস্তা, আমরা রাস্তায় 3টার সময় দাঁড়াইয়া, হ্যাঁ হুজুর, যা আছে পকেটে দেন, যা আছে দেন, চিনেন আমি কে? চিনেন? এটি আমরা পরিচয় দিই। ঠিক বললাম না? কি পরিচয় দিই? এদিকে বাদই দিলাম। আমরা এই পরিচয় দিই। আমাদের ছেলে যদি একটা গাঁজাখুর হয়ে যায়, একটা শয়তানি করে রাস্তায় নেতার মতো হয়ে যায়, আমরা এর পরিচয় দিই, ঠিক না? আর যুবক বাঘের সামনে পরিচয় দিচ্ছে, আমাকে চিনিস? আমি কালিমাওয়ালা। বলেন আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে লিখেন, এই কথা বলবার সাথে সাথে বাঘ মাথাটা নোয়াইয়া, কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই।
পাবলিক কই বুঝছি তাইলে এবার কোরআনের একটা আয়াত আছে, তোমরা যদি আমাকে চিনো, তোমরা যদি আমাকে জানো, গোটা দুনিয়ার সব সৃষ্টিকে তোমাদের মুখাতব বানায়া দেব, তোমাদের মুখাপেক্ষী বানায়া দেব। কোরআনের আয়াত। পাবলিক মনে করেছে আর যায় কই, এটা তো বড় পীর দেখতেছি। যার কথা বাঘ শুনে সে পীর হবে না তো হবে কে? পাবলিক তার কাছে তেল নিয়া পানি নিয়া যাওয়া শুরু করছে। যুবকের বাপ, এই কাজ তো আমি জানি না কিছু, আমার কাছে কেন আসে? কথা শুনেন দিল দিয়া। যে মানুষ যে সমস্যা নিয়ে যায়, হুজুর আমি চোখে দেখি না, যুবক চোখে হাতটা লাগাই দিলে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভেঙে গিয়েছে, যুবক পায়ে হাত লাগালেই পা ভালো হয়ে যায়। এভাবে এলাকার মানুষ, দেশের মানুষ আসতে লাগলো, সমস্যা নিয়ে আসলে সমাধান হয়ে যায়। যুবক চিন্তা করলে এইভাবে যদি ল্যাংরা লুলা আতুর দেড় বেটারি আসতেই থাকে তাহলে ভালো হয়ে যাইব, কিন্তু কেউ কালিমা পড়বে না। আমার তো কাজ এটা না, আমার কাজ দিনের দাওয়াত দেওয়া। এবার যুবক হ্যাকমত শুরু করলো। যুবক বলছে, ঠিক আছে, আমার কাছে যারা আসবেন সমস্যা নিয়ে, আপনারা আগে কালিমা পড়বেন, তারপরে আপনাদের জন্য দোয়া করব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই শুরু হয়ে গেল দিনের কাজ। পাবলিক তার কাছে আসে বলছে, ভাই আমি তো চোখে দেখি না, একটা চোখটা ভালো করে দেন না কেন? যুবককে, আমি চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দেন আমার আল্লাহ। দীর্ঘদিন পরে দেশের ভিতরে আল্লাহর নাম। পাবলিক কি বললাম? আল্লাহ মানে আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াজ। তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? ইউসুফ জুনাওয়াজের খোদা যে আমার খোদা, সে যে ইউসুফ জুনাওয়াজকে ক্ষমতায় বসিয়েছে, আমাকে রাস্তায় বসিয়েছে, সেই রব চাইলে 1 সেকেন্ডের ভিতরে 10 তলার থেকে থাপড়ে গাছতলায় ফেলাই দিতে পারে, আর কাউকে গাছতলার থেকে 10 তলায় উঠায় দিতে পারে। ঠিক কিনা বলে? আমি সেই রবের ইবাদত করি। যুবক পাবলিক আসছিলাম চোখ পাওয়ার জন্য, এখন কালিমা না পড়লে তো চোখও পাওয়া যাবে না, হাত পাওয়া ভালো হবে, তাহলে একটু পড়ি কালিমা। আসে মানুষ এসে কালিমা পড়ে, সে চোখে হাত দিয়ে বলে, আল্লাহ আমার তো কাজ ছিল কালিমা জারি করে দেওয়া জবানে, যে জবানে কুফরি শিরকি হয়েছে, নেফাকি হয়েছে, আমি জবানে কালিমা জারি করে দিয়েছি। আল্লাহ মানুষগুলাকে দিনের পথে তুমি অটল রাখো। সুবহানাল্লাহ। দেখেন তো দিনের কাজগুলা কেমনে হচ্ছে। কোনো মারামারি আছে? কোনো ফিতনা আছে? কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আছে? আছে। চলছে দিনের দাওয়াত। সংক্ষেপ করে বলতেছি, এই খবর আস্তে আস্তে করে চলে গেছে বাদশাহ ইউসুফ জুনাওয়াজের মন্ত্রণালয় পর্যন্ত। যে বাদশাহ আইন করে নিষেধ করছে, এই বাদশার দরবারে খবর পৌঁছে গেছে যে আমাদের দেশে আমার একটা ছেলে আছে। এই ইউসুফ জুনাওয়াজের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন, গালিবান অধিকাংশ ঐতিহাসিকদের রওয়ায়াত, যেমন তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, এই মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী, যার চোখ ছিল কানা কিন্তু জ্ঞান ছিল বেশি। এই জন্য বাদশাহী জ্ঞান বুদ্ধির কারণে তাকে মন্ত্রণালয়ে জায়গা দিছে। কথাগুলো বুঝতেছেন আমার? মন্ত্রী জানতে পারলেন যে একটা লোকের কাছে গেলে চোখ ভালো হয়ে যায়, কিন্তু লোকটা কে কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না। কৌশলটা কার? আল্লাহ। মন্ত্রী কিছু হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়ে দীর্ঘদিন পরে আব্দুল্লাহর কাছে আসতেছেন চোখ পাওয়ার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর গোলাম আব্দুল্লাহ বিন তামির বসে আছে বাড়িতে। দীর্ঘদিন সফর করে দেশের প্রধান, দেশের অর্থমন্ত্রী চলে আসলেন। আব্দুল্লাহ বিন তামিরের কাছে এসে বলছেন, বাবা শুনছি তুমি নাকি মানুষের কাছে চোখ ফিরিয়ে দিতে পারো, আমি তো দীর্ঘদিন থেকে চোখে দেখি না, তুমি কি আমার চোখের ব্যবস্থা করে দিতে পারবে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মন্ত্রী সাহেব আমি কারো চোখ ফিরিয়ে দিতে পারি না, চোখ দিয়ে থাকেন একমাত্র আমার আল্লাহ। দীর্ঘদিন পরে যেই মন্ত্রণালয়ে বসে, যেই জায়গায় বসে আইন পাস করে দ্বীনের দাওয়াতকে বন্ধ করা হয়েছে, দীর্ঘদিন পরে এই মন্ত্রীর কানের সামনে দ্বীনের দাওয়াতের আওয়াজ হয়ে গেল। মন্ত্রী বললেন, বাবা কি বলতে চাও? কে দিতে পারেন? আমাদের খোদা তো ইউসুফ জুনাওয়াজ, আর তো কেউ নাই। মন্ত্রী ডাক দিয়া বলছে, মন্ত্রীকে ডাক দিয়ে আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব শোনেন,
আমাদের ইউসুফ জুনামাজ তো খুদা না, ওটা আস্তা বেহুদা, ঠিক কিনা বলেন? যদি খোদা হবে তাহলে আমাকে টাকা পয়সা দিয়া জাদুবিদ্যার জন্য কেন পাঠাইছে? নিজেকে নিজের দেশটাকে রক্ষা করতে পারে না। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ, তাইলে কি তুমি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহকে বাচ্চা টাকা পয়সা দিয়ে পাঠাইছিল দেশ থেকে কালিমা মুছে দেওয়ার জন্য? তুমি কি সেই আব্দুল্লাহ? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব, আমি সেই আব্দুল্লাহ। বাচ্চা আমার পিছনে টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখাইয়া আমাকে দেশের ভিতরে যখন পাঠাইয়া দিয়েছে, রাস্তায় আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু করে কালিমা পড়াইয়া মন্ত্রী তোমার সামনে দাঁড়া করে বলতেছেন, মন্ত্রী সাহেব, এই মুহূর্তে কালিমা পড়েন, নাইলে খবর আছে। মন্ত্রী কে, বাচ্চা ইউসুফ, আব্দুল্লাহ কি বলতে চাও? আমি কালিমা পড়বো মানে? সারা জিন্দেগি বাদশাকে মানছি খুদা, এখন বলতো আরেকজনের নাম খুদা। কেন আসছেন আপনি? আমি তো চোখ পাইতে আসছি। আল্লাহর নাম না নিলে চোখ পাইবেন না, আল্লাহর নাম নেয়াই লাগবে চোখ পাইতে হইলে, নাহলে আমার দরকার নেই, আপনি চলে যান। মন্ত্রী চিন্তা, কার না শখ নাই দুনিয়া দেখতে? শখ আছে না? তাও মন্ত্রী, অর্থমন্ত্রী বলছে, আব্দুল্লাহ, আমার চোখটা দেওয়া যায় না? আমি তো কিছুই জানি না, চোখ দেন কে? আল্লাহর উপর ঈমান আনে, আমি দোয়া করে দেখতে পারি। মন্ত্রী চিন্তা করলো, যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই, তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। নিয়ত ভালো, কথা বলেন ভালো। দেখবেন আমাদের দেশে কিছু আছে, সব না, খারাপ না, ভালো মানুষ আছে। আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী আছে, আমি যদি এইবার মন্ত্রী হতে পারি, এই রাস্তার সকল ভালো বড় রাস্তা সব ভাঙে কাঁচা বানায়, ঠিক কিনা? কয়টাও ঠিক। কেউ কি বলছে কোনোদিন ভালো রাস্তা ভাঙে কাঁচা বানায়? কিন্তু মন্ত্রী সাহেব যত ওয়াদা দেয়, নির্বাচনের পরে এর মাইক্রোস্কোপ লাগাইয়া লেন্স ক্যামেরা সার্কিট ফিট কইরা এরা খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যা কয় এর বিপরীত চলে। ম্যাক্সিমাম মোটামুটি ভালো মানুষ আছে, অভাব নেই ভালো মানুষের। তো মন্ত্রীর নিয়ত হয়েছে এইটা, ওই জায়গার থেকে শুরু হয়েছে এটা, যে যদি আমি কালিমা পড়ি আর কালিমা পড়ার পরে চোখ পাইলাম, এরপরে সাইডে দিলাম। নিয়ত খুব ভালো, কথা বলেন নাকি না? খারাপ? খারাপ। আব্দুল্লাহ, কালিমা পড়ায় দাও, কোনো আপত্তি নেই। ঠিক আছে, আব্দুল্লাহ বুঝতেছে কি হইতেছে এখানে। আব্দুল্লাহ ঠিক আছে, আপনি কালিমা পড়েন। মন্ত্রী সব কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে আব্দুল্লাহ বলছে, চোখটা কাছে আনেন। আব্দুল্লাহ কাছে গেছে, আব্দুল্লাহ চোখে হাত দিয়ে বলে, আল্লাহ, ওটা একটা বাটপা, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ যত খারাপই হোক আমি তো তার জবানে কালিমা জারি করে দিয়েছি। আল্লাহ, এই মন্ত্রণালয়ের দিন নাই, আমি চাই মন্ত্রীর মাধ্যমে এখানে দিন পৌঁছে যাক। আল্লাহর অন্তর থেকে সব দূর করে চোখটা ভালো করে দাও। বলতে দেরি, চোখ ভালো হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ তো আমারে দেখতেছে এখন। ঠিক আছে আব্দুল্লাহ, এখন যাই, হাত দিয়ে তুফানো, কালিমা পড়ছি, আমি যাই। আব্দুল্লাহ তো কই যাইবেন? ওমা, হাত দিয়ে দিলাম, কালিমা পড়লাম, চোখ পাইলাম, আর কি? কয় না মন্ত্রী সাহেব, কালিমা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিমু, জাতা। সুবহানাল্লাহ বললেন না? কারণ আসলটা তো বাকি। জাতা দিলে কি, আমরা তো কত মানুষের জাতা দিই, সাপ দিই, কিছুই তো হয় না, দেখি দে। আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আমি চাই এই মন্ত্রীর মাধ্যমে আমার সংসদ পর্যন্ত যেন কালিমা জারি হয়ে যায়, তোমার কথাটা ওই জায়গায় পৌঁছে যায়। আল্লাহ তাআলা একজন প্রভাবশালী মন্ত্রী, আয় আল্লাহ তাআলা তার অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে এই মুহূর্তে তোমার ইলমে মারিফতের পরিচয় দিয়া অন্তরটাকে ভরপুর করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, তুই আমাকে ছেড়ে দে। আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, তুই কেমনে আমাকে চাপ দিলে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়।
ছাড়া দে। আব্দুল্লাহ ছেড়ে দিয়েছে। মন্ত্রী সাহেব বেয়াদবি মাফ করবেন, এখন যান। আব্দুল্লাহ কি বলছো? আমি কোথায় যাব? আমি তো অন্ধ ছিলাম, তুমি আমার বুকের সঙ্গে বুক লাগে কি করেছো? আমি তো অনেক স্বাদ পাচ্ছি, অনেক শান্তি পাচ্ছি। আমি তো এতদিন ভুল পথে ছিলাম, আমি আমার অরিজিনাল সত্য খুঁজে পেয়েছি, আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এখন আমি সাক্ষ্য দিলাম একমাত্র আল্লাহই আমার রব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আমি কথা দিলাম আমি আজকে মন্ত্রণালয়ে যাব এবং এখানেই আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করে দেব। কে করছেন? কৌশলটা কার? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশলটা কার? আল্লাহ। কোরআন বুঝেন, কোরআন অ্যানালাইজ করেন, কোরআন গবেষণা করেন। আমার বন্ধুগণ, মন্ত্রী এখন সংসদে যাচ্ছেন। আমার মনে হচ্ছে মাঝে মাঝে কষ্ট হচ্ছে, বেশি লম্বা করার দরকার না, আপনাদের অবস্থা ভালো। আর এই যে এই যে এই যে এই শুনেন, এই যে ক্যামেরা নিয়ে আসছো ভাই, তোমাদের পায়ে ধরে বলতেছি, আল্লাহর রাস্তা উল্টা পাল্টা গেছে, তোমাদের কারণে যে কি বিপদে আছি, এই বিপদ কলিজায় নিয়ে বসে রয়েছে। কি যে উল্টা পাল্টা লিখে দিব ডাইরেক্ট অ্যাকশন শেষ। সকালে পুলিশ আমার খুঁজতেছে, কোথায় অ্যাকশন করছেন কোন? আল্লাহর ওয়াস্তে কাজটা তোমরা করো না, যদি করো কিন্তু আমি ডিজিটাল নিরাপত্তায় নিয়ে মামলা দিব। যদি উল্টা পাল্টা থ্যামলাইন দাও দিয়ে আমাদেরকে কষ্ট দাও, এমনি দিনের কথা বলতে আসছি, তাহলে লেখা দিবা উল্টা একটা, আর পরের দিন সকালে পুলিশ খুঁজবে, তাহলে তোমার বিরুদ্ধে আমি মামলা দিয়ে দিব। এজন্য এগুলা করা যাবে না। শুধুমাত্র আয়াত, এত নম্বর আয়াত, এত নম্বর সূরা, এই সূরার তাফসীর, দিন বিজয়ের গল্প, দিন প্রচারের কৌশল, এগুলা দিতে পারো। কত সুন্দর কথা, ঠিক বললাম না? মানুষ দিন জানবে, তাফসীর বুঝবে, একটা আয়াতের অরিজিনাল তাফসীর খুঁজে পাবে। তোমরা দিয়া দিবা কোন জায়গার আফ্রিকার কুত্তার ছবি একটা দিয়া, এই যে মাইর হইতেছে, এখানে হুজুর ওয়াজ করছে, ওখানে মাইর হইতেছে। আল্লাহর ওয়াস্তে কাজটা কইরো না। এমনি যে বিপদে আছি, আমার জন্য দোয়া করবেন আপনারা, দোয়া চাই। ঠিক আছে তো ভাই, বুঝছো তো ভাই? আর দিনের কাজ হচ্ছে তোমাদের দ্বারা, কিন্তু যে কাজটা করো মাঝে মাঝে, আল্লাহ। যাক, আমি কিছু অপ্রাসঙ্গিক কথা বললাম, ক্ষমা চাই। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো? তাকবীর দিতে পারবেন? দেখে আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। সবার টুটে কিন্তু নড়ে না। যাক, দেখবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সংক্ষেপ কথা, পরের দিন সংসদ অধিবেশন বসেছে। তো অর্থমন্ত্রী যিনি থাকেন, তিনি তো প্রধানমন্ত্রীর কাছেই বসেন, ঠিক বললাম না? ঠিক। প্রধানমন্ত্রীর কাছে বসেছেন অর্থমন্ত্রী। হঠাৎ করে বাদশাহ ইউসুফ জু নামাজ ঠাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। বাদশাহ জিজ্ঞাসা, মন্ত্রী সাহেব চোখ পাইলেন কোথায়? মন্ত্রী বলতেছে, আমার চোখ তো আল্লাহ দিছে। আল্লাহু আকবার। বাদশাহ কয়, আল্লাহ মানি? আমি না তোমাদের খোদা, আমি ছাড়া আবার কেন? তুমি আসতা বেহুদা। কেমনে? আপনি যদি খোদা হবেন, আপনার নাকের সেন্টার ঠিক নেই কেন? আপনি তো কালো কেন? আপনার ঠোঁটে তো মোটা কেন? পাওয়ার লাইনের মতো ফাড়া ফাড়া কেন? নিজেরা সুন্দর করে বানাইতে পারছেন না, আর এই দুনিয়া কেমনে সুন্দর করে বানাইছেন? বাটপারি করেন, ঠিক কিনা বলেন? বহুত দিন পরে বাদশা ধরা খাইছে। ও শেষ পর্যন্ত আমার মন্ত্রণালয় বসে, আমার দেশে থাইকা, আমার দেশে খাইয়া, আমার টাকায় মন্ত্রী হইয়া আমার বিরুদ্ধে, শোনো মন্ত্রী সাহেব, আব্দুল্লাহকে টাকা দিয়ে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, তোমাকে সাইজ করবে। মন্ত্রী কো, হে আব্দুল্লাহ তো কলিমা পড়াইছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোমরা যে কৌশল করে দিনকে মুছে দিতে চেয়েছো, আমি আল্লাহ তোমাদের কাঁধের উপরে বন্দুক রেখে তোমাদের কাছে দিন প্রচার করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ।
যারা এভাবে দিনের দাওয়াত দেয়, আমি সবগুলা কথা রেফারেন্স ভিত্তিক বলে থাকি, আপনারা খুব মনোযোগ দেবেন। কারণ আমি এখনো শুধু কোরআনের ওয়াজ করতেছি, হাদিসে তো যাই নাই। শোনেন, আপনি যদি দিনের দাওয়াত দেন তাহলে সব সময় আল্লাহ আপনার সাথে থাকবেন। ঠিক বললাম না? তা কিন্তু বাংলা কথা না, ওটা কোরআনের আয়াত। আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বাইরে হয়ে যান, কোনো তরবারি নাই, আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এর একটা ব্যাখ্যা আছে, 2 মিনিটে বলে দিই, না কষ্ট হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় যান, মদিনা না ইয়াসরিবে গেলেন, পরের নাম মদিনা। রাত্রবেলা সফর শুরু করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ গভীর রাত্রে ঘুম থেকে উঠালেন। ঘটনা বলবো না, শুধুমাত্র বলবো যে আল্লাহ কেমনে হেফাজত করেন, আল্লাহ কেমনে সাহায্য দেন। ঘুম থেকে উঠালেন, উঠো ইয়াসরিবে যাও, মদিনায় যাও। রাসূল বলছেন, আল্লাহ আমি কই যাই মদিনায়? আমি বলছি যাও। আমার নবী ঘুম থেকে উঠে গেলেন, মদিনার দিকে যাত্রা করবেন। হঠাৎ করে তিনি শুনতে পান ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা নেজা নিয়ে, বল্লম নিয়ে, তীর নিয়ে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় নবীজিকে আঘাত করতে পারে, হত্যা করতে পারে। ঘর থেকে বের হলে নির্যাতনের শিকার হবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা, আমি ঘর থেকে বের হলে কাফেররা তো আমাকে আঘাত করবে, নির্যাতন করবে, কে বাঁচাবে? আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যাও। আর আমি আল্লাহ কথা দিলাম, ঘর থেকে বের হওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। বিশ্ব নবী বললেন, আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি, আমি মানি আপনি আমাকে বাঁচাবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। আমাকে বাহ্যিকভাবে দেখান কেমনে বাঁচাবেন? আল্লাহ বললেন, বন্ধুরে, তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে কিছু তেলাওয়াত করো, এখানে ঝাড়ফুঁক করো, কাফেরদের উপরে নিক্ষেপ করো। আমি কথা দিলাম, তুমি নিক্ষেপ করতে দেরি হবে, আমি বাঁচাতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা নিক্ষেপ করলে তো একদিকে যায়, আমি যেই দিকে মারবো ওদিকে যাবে। কাফের তো চতুর্দিকে, কেমনে বাঁচাবেন? আমি কেমনে বাঁচবো? একদিকে মারলে অন্য দিকের কাফের আঘাত করবে। আল্লাহ বললেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার উপরে ভরসা করে আঘাত করা, আর আমি আল্লাহর কাজ হলো সবার চুকে চুকে পৌঁছে দেওয়া। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী হাতের মধ্যে কঙ্কর নিলেন, তেলাওয়াত করলেন, ফুঁক দিয়ে মেরে দিলেন। একদিকে গেল, শুধু সামনের দিকে মারলেন, চতুর্দিকের কাফেরদের চুকে চুকে পৌঁছে গেল। লম্বা ইতিহাস। নবী যে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন বিশ্ব নবীকে বললেন, বন্ধুরে বলো, ওই দিন কেমনে তুমি বাঁচলে? তুমি তো একদিকে মারলে, চতুর্দিকে গেল কেমনে? আমার নবী বলছেন, আল্লাহ তাআলা জানি না। আমার আল্লাহ বললেন, বন্ধু শোনো, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধুরে, তুমি যেই সময় আমি আল্লাহর উপরে ভরসা করে নিক্ষেপ করেছে একদিকে, ওইটা তোমার হাত ছিল না। তুমি যখন আমার উপরে ভরসা করে নিক্ষেপ করেছো, ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরের চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। বুঝাতে চাইলাম, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ আমাদের সাথে থাকবেন। ঠিক কিনা বলেন? এক পর্যায়ে বাদশা বলছে, এই আব্দুল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, পাঠাইলাম জাদুবিদ্যার জন্য, আর দিতেছে ওর কালিমার দাওয়াত। এটা ধরে নিয়ে আসো, আর মন্ত্রীকে পিঠাও। মন্ত্রীকে জেলে নিয়ে মায়ের শুরু। মন্ত্রী বলতেছে, আচ্ছা যা মারতে পারেন আপত্তি নেই, কিন্তু কালেমা পড়ে যে মজার স্বাদ পেয়েছি, মরে গেলেও তা ছাড়তে পারবো না। ইমানের উপর ইস্তেকামত কার না। বাদশা দেখলো মন্ত্রীর পিঠে লাভ নাই, কিছু বাইর হয় না। আব্দুল্লাহর খবর দেব। খোঁজে খোঁজে আব্দুল্লাহকে ধরা হয়েছে। এক পর্যায়ে বাদশার দরবারে আব্দুল্লাহকে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ,
তোমাকে না আমি এত টাকা পয়সা খরচ করে জাদুবিদ্যা শিক্ষার জন্য পাঠালাম, তুমি এমন কি জাদুবিদ্যা শিখলা? তুমি এখন পাবলিককে তুমি কালিমার দাওয়াত দাও। বাদশাহ, আপনার টাকা দিয়েছেন ঠিক, আপনি আমার বাড়ি দিয়েছেন ঠিক, জাদুবিদ্যার জন্য গিয়েছিলাম তাও ঠিক, আপনার টাকায় জাদুবিদ্যা শিক্ষা করছি তাও ঠিক, দেশেই নিয়তে আসছিলাম তাও ঠিক, দেশে আইসা আমার আল্লাহ উল্টা আমারে জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাদশাহ আপনার দরবারে দাঁড় করে বলতেছেন, বাদশাহ আপনিও কালিমা পড়েন। বাদশাহ কয় শেষ পর্যন্ত আমারে দাওয়াত? মায়ের আব্দুল্লাহ বলতেছে, যা মায়ের দিতে পারেন, আপত্তি নেই। মারতে মারতে এক পর্যায়ে আব্দুল্লাহ বলে দিয়েছে যে মুরব্বীর কাছে কালিমা পড়েছে, ওই মুরব্বীর কথা মনে আছে আপনার? ওই গাছের গোড়ার মুরব্বীর কথা মনে আছে? মুরব্বীকে খবর দিয়ে বাদশাহ দরবারে হাজির। মুরব্বী, আপনি জানেন আমার দেশে এগুলা নিষেধ, আপনি কেন করলেন? মুরব্বী বলতেছে, বাদশাহ জাহাপনা, আপনি নিষেধ করেছেন আর আমার আল্লাহ নির্দেশ করেছেন, আমি আল্লাহর হুকুম মানতে বাধ্য, বিদায় কালিমার দাওয়াত দিয়েছি। বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলছে, আপনি জানেন এই অপরাধের শাস্তি কি? আমি জানি না, আপনি বলেন। এই অপরাধের শাস্তি হচ্ছে আপনাকে হত্যা করা হবে। মুরব্বী বলছেন, বাদশাহ আপনি আমাকে একবার হত্যা করবেন কেন? 1000 যদি হত্যা করেন, এই কালিমার থেকে এক চুলও বিচ্যুত হতে পারি না। এই কথা বলবার পরে বাদশাহ ইউসুফ জুনওয়াজ এই আল্লাহওয়ালা মুরব্বীর মাথার মধ্যে গাছ কাটার করাত লাগাইয়া জীবন্ত মানুষকে 2 টুকরা করে দিয়েছে। আল্লাহর ওলি কালিমার কারণে 2 টুকরা হয়ে গেলেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দিলেন না। এবার আব্দুল্লাহকে হাজির করা হলো। বাদশাহ মন্ত্রীদেরকে, বাদশাহ সেনাবাহিনীকে বলতে, শোনো, 70 জন সেনাবাহিনীকে বলতে, শোনো, আব্দুল্লাহকে আমার সামনে নিয়ে আসো। আব্দুল্লাহকে বাদশার সামনে হাজির করা হলো। বাদশাহ বলছেন, আব্দুল্লাহ রে শোনো, তুমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে দাও, আমার দেশ নাজরান অর্ধেকের মালিক তোমাকে বানায়া দেব। আমার একটা মাত্র, শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই। আমি মরে গেলে এই দেশের মালিক তুমি হয়ে যাবে, তুমি কালেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশাহ জাহাপনা শোনেন, আপনি যদি আমার এক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠায়া দেন, আর এক হাতে গোটা দুনিয়া রেজিস্ট্রি করে উঠায়া দেন, দুনিয়ার সুন্দরী মেয়েদেরকে আমার খাদেমা বানাইয়া দেন, বাদশাহ দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশাহ দেখলো কাজ হয় না, কোনোভাবেই দিন থেকে সরানো যাবে না। এক পর্যায়ে বাদশাহ সেনাবাহিনীকে ডাক দিল, যাও আব্দুল্লাহকে নিয়ে যাও, হাতে পায়ে দড়ি লাগাইয়া পাহাড়ের উপরে উঠাইয়া ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিবা, যেন হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এইভাবে তোমরা তাকে নির্যাতন করে হত্যা করবা, নিয়ে যাও। 70 জন সেনাবাহিনী মিলে আব্দুল্লাহ বিন তামিরকে সাথে নিয়ে পাহাড়ের উপরে উঠে গেল। হাত পা বেঁধে পাহাড় থেকে যখন ফেলে দিবে, এমন সময় আব্দুল্লাহ আসমানের দিকে চাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আমার উপরে এত নির্যাতন হচ্ছে। আল্লাহ তাআলা, আমি কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, দেশের মালিক হতে পারতাম। আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভালোবাসে, সব ছেড়ে দিলাম। আয় আল্লাহ তাআলা, তোমার জন্য আমি সবকিছুকে বিসর্জন করতে পেরেছি, তুমি কি আমাকে হেফাজত করতে পারো না? তুমি কি আমাকে এই নির্যাতন থেকে রক্ষা করতে পারো না? এই কথা বলে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব সময় বলেছেন মাজলুমের পক্ষে থাকবেন, সবরকারীদের পক্ষে থাকবেন। সাথে সাথে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়েছে। আল্লাহ ডাক দিয়ে জমিনকে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিনকে বললেন, পাহাড়কে বললেন কাঁপতে শুরু করো।
পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিল। নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের হুকুমে পাহাড় টুকরা টুকরা হয়ে গেল, ফেটে গেল। 70 জন সেনাবাহিনী পাহাড়ের মধ্যখানে ঢুকে গেল। আল্লাহ পাহাড়কে আগের মতো একত্রিত করে দিলেন। আর আব্দুল্লাহ বিন তামিরকে 70 জন সাহাবী, 70 জন সেনাবাহিনী ইন্তেকাল করলো, পাহাড় আগের মতো হয়ে গেল। আর আব্দুল্লাহ বিন তামিরকে আল্লাহ সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছেন। কান সুবহানাল্লাহ। বাদশা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে বল, আমার 70 জন সেনাবাহিনী কোথায়? আব্দুল্লাহ বলতেছে, আমি দেখে আসছি, ওরা আমাকে ছেড়ে দিছে। আমাকে ছেড়া দিয়ে ওরা পাহাড়ের উপরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া কয়ে ঘুমিয়ে গেছে। ওদেরকে আর পাবেন না। বাদশার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই কথা শুনে বাদশার মাথা গরম হয়েছে। মরার সময় আমার সঙ্গে ঠাট্টা করো, দুষ্টামি করো। আরো 70 জন সেনাবাহিনী দিয়েছে, যাও একই মুহূর্তে সাগরে নিয়ে যাও, হাত পা বেঁধে সাগরের মধ্যখানে নদীর থেকে ফেলে দিবা, হত্যা করবা। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে গিয়েছে সাগরের মধ্যখানে, হত্যা করে ফেলবে। এমন সময় আব্দুল্লাহ বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে রক্ষা করেছো, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে রক্ষা না করো, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। এই কথা বলে ঠাট্টা করবে, মস্করা করবে। আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এই মুহূর্তে সাগর থেকে বাঁচাইয়া দাও, আমি কথা দিলাম, কথা দিলাম, এই দেশের সকল জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছায়া দেব। সাথে সাথে সাগর উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী পানির মধ্যে ডুবে গেল, ইন্তেকাল করলো। আর আব্দুল্লাহ বিন তামির পানির উপর দিয়ে হেঁটে হেঁটে বাদশার দরবার পর্যন্ত সুস্থভাবে পৌঁছে গিয়েছে। বাদশাহ বলে, আব্দুল্লাহ তোর শরীরে কোনো পানি নেই, জুতার নিচেও পানি নেই, তুই কেমনে এখানে আইলে? বাদশাহ আমার আল্লাহ আমাকে বাঁচাইছেন, আর আপনার 70 জন দেখতেছি গোসল করতে করতে ডুবে গেছে। মানে কি? প্রতিদিন 70 জন করে দিবেন, 1 মাস করে দেখবেন একজনও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি আমার রবের বিরুদ্ধে লাগছেন, পারবেন না। বাদশাহ চিন্তা করলো, প্রতিদিন যদি 70 জন করে দেই, একদিন তো সেনাবাহিনী থাকবে না, ঠিকই না বলেন? তাই কেমনি আটকানো যায়? আল্লাহ বলছেন কৌশলটা আমার, তুমি ব্যর্থ। এখন বাদশাহ বলতেছে, আব্দুল্লাহ তুই নিজেই ক তোরে কেমনে মারা যায়। আচ্ছা এই কথা কি তুমি পাগলে বলবে? আমি কি বলবো আমারে কেমনে মারা যায়? আব্দুল্লাহ চিন্তা করলো, আমার তো খেয়াল হচ্ছে মরার আগেও এর জবানে কালিমা পড়াইয়া ছাড়ো। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমার কাছে একটা কৌশল আছে, আমাকে মারতে পারবেন, কিন্তু আমার একটা শর্ত আছে। ও বাবা যে শর্ত বলবে হেঁটেই রাজি। তোরে মারা যাবে কিনা এটা তো মারতে পারবেন আমাকে, ও এটাই দরকার আমার, তুই যা চাইবে তাই। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে যদি মারতে হয় আমার কথা আপনাকে শুনতে হবে, কিন্তু মারতে পারবেন। কি করা লাগবে? আপনি গোটা দেশে 1 মাস আমার নামে মাইকিং করবেন, ঘোষণা করবেন। গোটা দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে একটা মাঠে একত্রিত করবেন, ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন। আর পাবলিককে বলবেন একটা যুবককে হত্যা করতে চাই, যুবকের নাম আব্দুল্লাহ। এই বলে দেশের সকল মানুষকে মাঠে নিয়ে আসবেন, আমাকে ওই জায়গায় আপনি নিয়ে যাবেন, নিয়ে আমার গলায় আপনি ছুরি লাগাবেন, কিন্তু মারতে পারবেন না। ওই সময় আমি আপনাকে একটা দোয়া শিখাইয়া দিব, দোয়া। এই দোয়া বলে যদি আমার গলায় ছুরি লাগান তাইলেই কেবল আপনি মারতে পারবেন, আর এই দোয়া না পড়লে মারতে পারবেন না। সুবহানাল্লাহ। বাদশাহ যত দোয়া বল সব পড়তে আছে, তুই মরবে কিনা এটা বলে, এই দোয়া যদি পড়েন তাইলে মারতে পারবেন, আর না হয় মারার কোনো সুযোগ নাই। বাচ্চা বলছে, ঠিক আছে আমি সবাই আয়োজন করতেছি, এরপরে তোকে মারা লাগবে, কারণ বাচ্চার একটাই টার্গেট, ও মইরা গেলে এই দেশে আর কেউ কালিমার দাওয়াত কথা বলেন দিবে। কিন্তু কৌশল করছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ,
লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে এই নির্ধারিত দিন পৌঁছে গেল। বাদশাহ গোটা দেশের মানুষকে একত্রিত করলো। সকল মানুষ যখন মাঠের মধ্যে জমা হয়ে গেল, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সকলেই হাজির। সবার একটাই চিন্তা, পৃথিবীতে বাদশাহ কত মানুষকে হত্যা করেছে, কোনদিন কাউকে দাওয়াত করে নাই, আর আজকে মাত্র একটা যুবককে মারবে, তাও গোটা দেশের মানুষকে জমা করেছে। জানতে চাই মানুষের ভিতরে আগ্রহ কমছে না বাড়ছে? কথা বলেন। সবাই আব্দুল্লাহকে দেখতে চায়। গোটা দেশের মানুষ যখন মাঠের মধ্যে হাজির, সবার সামনে একটা মঞ্চ করা হলো। এই মঞ্চে আব্দুল্লাহকে শোয়াইয়া হত্যা করা হবে। বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, তুমি বলো তো তোমার জীবনে কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা যাবো না, অবশ্যই আছে। কি আছে তোমার চাহিদা? আব্দুল্লাহ বলতেছে, আমার চাহিদা হলো এই মুহূর্তে আমি 2 মিনিট ওয়াজ করব। কি করবে? 2 মিনিট নসিহত করব, এছাড়া তোমার কাছে কিছুই চাই না। বাদশা চিন্তা করলো, জীবনে মানুষ কত কিছু চায়, সে তো মাত্র ওয়াজ করার কথা বলেছে, দেয়া দেই সময়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহকে বলেছে, আব্দুল্লাহ রে দাঁড়াও, কথা বলো, 2 মিনিট কি বলবা? আব্দুল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ জনগণের সামনে দাঁড়ায়া বলছে, দেশের মানুষ, নাজরানের মানুষ শোনো, এই দেশের নাম নাজরান, এই দেশের বাদশার নাম ইউসুফ জুনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। এই দেশের বাদশা জাদুবিদ্যা শিক্ষার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমাকে জাদুবিদ্যা করে পাঠিয়ে দিয়েছিল। জাদুবিদ্যার জন্য জাদুবিদ্যা করে আসছিলাম, আসার পথে আমার আল্লাহ কালিমা পড়ে আমাকে মুসলমান বানাইয়া দিয়েছে। আমি মুসলমান হয়েছি, এই অপরাধে মুসলমান কেন হলাম, দ্বীনের দাওয়াত কেন দেই, তাওহীদ এবং রিসালাতের কথা কেন বলি, এক আল্লাহর কথা কেন বলি, বাদশাকে কেন রব মানি না, বাদশাকে কেন খোদা মানি না, এই জন্য বাদশা আমাকে হত্যা করতে চায়। ইতিপূর্বে কয়েকবার হত্যা করবার চেষ্টা করেছে, পাহাড়ে 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে হত্যা করবার চেষ্টা করেছে। ওই জায়গায় তার 70 জন সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন, আমাকে আমার রব হেফাজত করেছেন। এরপরে সাগরে 70 জন সেনাবাহিনী দিয়া আমাকে হত্যা করতে চাইছে, ওখানে 70 জন সেনাবাহিনী তার ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এই মুহূর্তে বাদশা আমাকে বলেছে, কেমনে আমাকে মারা যায় এই কথা যেন আপনাদেরকে বলে দিই, কিন্তু আমাকে মারবার সকল কৌশল বাদশা ব্যর্থ হয়েছে, সকল সময়ে আল্লাহ আমাকে হেফাজত করেছেন। এই মুহূর্তে বাদশা আমাকে মারতে চায়, আমি দাওয়াত করে আপনাদেরকে একত্রিত করেছি, আপনাদের সামনে বাদশা আমার গলায় ছুরি লাগাবে, কিন্তু মারতে পারবে না। মারতেই যদি হয়, আমি বাদশাকে একটা সূরা বলবো, দোয়া বলবো, এই দোয়া পড়ে যদি বাদশা আমার গলায় ছুরি লাগায় তাহলেই মারতে পারবে, নইলে মারতে পারবে না। এখান থেকে বুঝাতে চাই, আমি আমার রবের নাম বলে দেব, আমার রবের নাম দিয়া যদি আমার গলায় ছুরি লাগাইয়া আঘাত করে আর আমি যদি মরে যাই, মনে করবে আমার রব সত্য, আর আমার রবের নাম নেওয়ার পরে আমার গলায় ছুরি লাগাইয়া টান দিল যদি না মরি, মনে রাখবে আমার রব মিথ্যা, এই বাদশা ইউসুফ জুনাওয়াজ সত্য। এতদিন বাদশা আমাকে মারতে পারে নাই আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আজ যদি আল্লাহর নাম নেওয়ার কারণে আমাকে মেরে ফেলে, মনে করবা আমার আল্লাহর নাম সত্য। তোমাদের সামনে দীর্ঘদিন পরে সত্য মিথ্যার বিচার দিলাম, তোমরা সাক্ষী থাকবা, এতদিন মারতে পারলো না, আল্লাহর নাম নিল না, আজকে আল্লাহর নাম নিবে যদি মরে যাই, আমার আল্লাহ সত্য, বাদশা মিথ্যা, এই বিচার তোমাদের কাছে দিলাম। এই কথা বলে আব্দুল্লাহ শুয়ে পড়েছে। বাদশাকে ডাক দিয়ে বলেছে, বাদশা রে, আমি যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবো, ওই সময় তুমি আমার গলায় ছুরি লাগাইয়া দিবা। আমি আল্লাহর নাম নিতে নিতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে চাই।
বাদশাহ বলছে, আব্দুল্লাহ বলো কি পড়তে হবে। গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, পড়েন বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। এই গোলামের রব যদি সত্য হয়, গোলামটা মরে যাবে। আর গোলামের রব যদি সত্য না হয়, গোলাম মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি লাগাইয়া টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে। আব্দুল্লাহ সাথে সাথে শাহাদাত বরণ করে জান্নাতে যেতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে। বাদশা কয়, ঠিক আছে, এই তো শেষ, কালিমা শেষ। আব্দুল্লাহ শেষ, আব্দুল্লাহর পিসাবও শেষ, মন্ত্রীও শেষ। এই দেশের কে কালিমার দাওয়াত দিবে? কেউ নাই। নাচতেছে, নাচতেছে। দেশের কোটি কোটি জনগণ দেখছে। পানি আছে দিছো কখনো? আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বলতেছে, কেউ নয়, এই দেশে আমার পরে আর কারো ক্ষমতা নাই, কোন আল্লাহর ক্ষমতা নাই। দেশে লক্ষ লক্ষ জনগণ দেখছে না দেখে নাই? দেশের জনগণ চিন্তা করে, এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না। আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে বাদশাহ আব্দুল্লাহকে মারতে পেরেছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো আব্দুল্লাহর আল্লাহই দেখতেছি সত্য আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এতদিন মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম নেইনি। আজ মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে এতদিন তো আমরা ভুল পথে ছিলাম, আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এতদিন তো আমরা ভুল ভাবে ইউসুফকে খোদা মনে করেছি। দেশে লক্ষ লক্ষ জনগণ দাঁড়াইয়া গেল। আর বাদশা ইউসুফ সুনওয়াজকে লক্ষ্য করে বলছে, বাদশা রে, এতদিন ভুল পথে ছিলাম। ইউসুফ সুনওয়াজের শাহাদাতের মাধ্যমে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিল তুমি ভুয়া, তুমি মিথ্যাবাদী। আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে তোমার সামনে আব্দুল্লাহর রক্তকে সাক্ষী রেখে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাদশাকে খাইছে। এতদিন ছিল একজন, এখন লক্ষ লক্ষ। কমছে না বাড়ছে? কৌশল কার? আল্লাহ বলছেন আমার সঙ্গে কৌশলে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কৌশল করেছো আমার আব্দুল্লাহর শাহাদাতের মাধ্যমে এই নাজরান থেকে দিনকে মুছে দিবা। আর আমি আল্লাহ কৌশল করলাম আব্দুল্লাহর শাহাদাতের মাধ্যমে গোটা দেশের জনগণের কানে কানে দিন পৌঁছায়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বাদশার তেমন মাথা গরম, মরলো একজন, এখন কোটি কোটি। এখন কি করা যায়? গরম হয়েছে না ঠান্ডা হয়েছে মাথা? এবার বাদশা বড় বড় গর্ত খনন করেছে। এই যারা মুসলিম হয়েছে তাদেরকে জ্বালিয়ে হত্যা করবে, জ্বালিয়ে পুড়িয়ে মারবে, এই জন্য গর্ত খনন করতেছে। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীরাই ধ্বংস। আর নারী যাতিল ওকুদ, যারা আগুন জ্বালিয়ে থামসা দেখেছে তারাও ধ্বংস। এই কথা বলছেন। তারা গর্ত খনন করতেছে, আগুন জ্বালিয়ে মুসলমানদেরকে মারবে। আল্লাহ বলছেন, জ্বালা আগুন, মুসলমান মারবে না, তোমরাই জ্বলতে পারিস। ঠিক কিনা বলেন? সুতরাং আলোচনা এখন দীর্ঘ লম্বা। আসলে মুসলমানদেরকে জ্বালাইতে পারলো কিনা, বাঁচে ইউসুফ জুনওয়াজ জ্বললো কিনা, তার কর্মীরা মরলো কিনা, মুসলমানরা কেমনে বাঁচলো, এই দেশে কেমনে দিন জিন্দা হলো, কেমনে মানুষ বেঁচে গেল, কেমনে যারা গর্ত খনন করলো তারা মরে গেল, যারা বৈশা বৈশা তামসা দেখছে তারা কেমনে মরলো, এই কথাটা লম্বা। আলোচ্য আয়াত পর্যন্ত চলে আসছি, বিষয়টা এখানে রাইখা নিতে চাই, আর লম্বা করতে চাই, কারণ অনেক লম্বা হয়ে গেছে। বলেন না, আরে শোনেন না, আমি কি এটা মেশিন চলতেছে নাকি?
তা তো প্রতিদিন চালাইতে হয় না। ওরে বাবা, আর 2 ঘন্টা লাগাইবে না? হারে দুঃখ হচ্ছে আপনারা যদি ভরপুর থাকতেন যেভাবে আমি কথা বলি, কারণ আমি কথা বলে আমার যদি 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে শুনে, ওভাবে দেখবেন বিষয়ের উপরে, বিষয় ছাড়া কথা বলা কেউ সুন্দর মনে করি না। এই জন্য একটা বিষয়ের উপরে নিয়ে এসছি কথাগুলাকে। দীর্ঘক্ষণ কথা বলে বুঝাতে চাইলাম দেশে ফিতনা করা যাবে না, মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ করে জ্বালাও পোড়াও করে দিন প্রচার হয় না। দিন প্রচার হয় হিকমতে, উত্তম কথা বলার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যেভাবে দিন প্রচার করেছে আমরা এভাবেই করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানেই থাকলো, এখন কেমনে আগুন জ্বললো, কয়টা গর্তে আগুন জ্বললো। একজন মহিলাকে আগুনিতে ফেলতে চাইছিল, একটা কুলের বাচ্চাকে আগুনিতে ফেলতে চাইছিল। আল্লাহ কেমনে জবান খুলে দিলেন, কেমনে আগুন নিভে গেল, কেমনে বাচ্চা মরছে। আল্লাহ একটা বাতাস ছেড়ে দিয়েছিলেন, তারা যত দৌড়ে আগুন তত দৌড়ে। তো এই কথাগুলো আরো লম্বা, এই জন্য আজকে এখানে রাখলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো। সামনে ফজরের সালাত আছে, তো পরে কেউ ফজরের নামাজ পড়বেন না। আর হ্যাঁ, আর মাদ্রাসার জন্য দিতে চাইলে আপনারা দিয়ে যাইতে পারবেন। আপনারা ভরপুর হয়ে বসবেন কোরআনের